জুলাই সনদ নিয়ে খেলাধুলা আর হবে না। জুলাই সনদকে বাস্তবায়ন করবে, ততক্ষণ পর্যন্ত করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। কি ধরনের আধুনিকতা আপনারা এখনো এখন ইমেইলের যুগে, আপনারা চিঠির যুগে ফিরে যাচ্ছেন কেন? আমাদের কিছু বুঝে আসছে না। আমি 55 ইয়ার্স আমার বয়স, আমরা আবার ঘুরে সেই পুরানো, আবার সেই কুসংস্কারের দিকে বাংলাদেশ যাবে, আবার সেই পারিবারিক খেলা, পারিবারিক তন্ত্র চলবে। আমরা যা চাই, আমরা দেখছি যে রাজমিস্ত্রির ছেলে আজকে সংসদে আসছে, এই আসার সুযোগ দিতে হবে। আপনারা যারা এই সাংবাদিকতা আছেন, সাংবাদিক থেকে উঠে আসবে, তারা সংসদে গিয়ে কথা বলবে, সাধারণ মানুষের পক্ষ থেকে আসবে। আপনারা শুধু পারিবারিক তন্ত্রে আটকিয়ে রাখবেন, আপনারা ফ্যাসিস্ট তন্ত্রে আটকিয়ে রাখবেন, সেই বাংলাদেশ আর হবে না। আমরা রক্ত দিয়েছি, আবারও রক্ত যদি প্রয়োজন হয় আমরা দেব, যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদ মানে হলো নতুন বাংলাদেশ, জুলাই সনদ মানে অধিকারের বাংলাদেশ, জুলাই সনদ মানে আবার নতুন করে এই বাংলাদেশকে রিফর্ম করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ। সুতরাং এই জুলাই সনদ নিয়ে খেলাধুলা আর হবে না। এবং অতি সত্বর আমাদের এখান থেকে সংসদে গণভোটকে কেন এড়িয়ে যাওয়া হচ্ছে? আমরা চাই অবিলম্বে সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদকে বাস্তবায়ন করবে, ততক্ষণ পর্যন্ত করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ।